31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সাথে জানানো হয় সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তের প্রাথমিক রিপোর্ট তৈরি করেছে কমিটি। আগামীকালই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হাতে পাবেন সেটি। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তার প্রেস উইং সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে এমন কিছু আলামত পাওয়া গেছে যা সুরক্ষায় জনচলাচল সীমিত করতে হয়েছে এবং সেই হিসেবেই সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুতে বিতর্কিত সিদ্ধান্তটি এসেছে, এরকমই বলছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং সদস্যরা। সংবাদ সম্মেলনে আবারও নিশ্চিত করলেন কারো কার্ডই বাতিল হয়নি। সোমবার থেকে প্রথম ধাপে 200 সাংবাদিক অস্থায়ী পাস পাবেন। পর্যালোচনার মাধ্যমে কেবল পেশাদার সাংবাদিকদেরই সচিবালয়ে প্রবেশাধিকার থাকবে বলে জানান তারা। লক্ষণগুলো যেটা সন্দেহ করা হচ্ছে এগুলোকে প্রোটেক্ট করার জন্য, যাতে বেশি মানুষ সেখানে প্রবেশ করলে এগুলা নষ্ট হতে পারে তাদের আলামতগুলো, সেই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা রিভিউ করে যারা প্রকৃত সাংবাদিক শুধুমাত্র তাদের কাছে এই কার্ডটা থাকবে। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তের প্রতিবেদন 3 দিনেই জমা দেওয়ার নির্দেশনা ছিল, তা মেনে এরই মধ্যে প্রাথমিক রিপোর্ট তৈরি হয়েছে। সোমবার সেটি হাতে পেলে বাকি নির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। ওনারা আলামতগুলো সংগ্রহ করেছেন, এর মধ্যে কিছু কিছু আলামত ওনারা প্রয়োজন মনে করছেন যে একেবারে সঠিক ফলাফলটা পাওয়ার জন্য বাংলাদেশের বাইরে থেকে এই আলামতগুলো যদি পরীক্ষা নিরীক্ষা করা হয় তাহলে এই বিষয়ে নিঃসন্দেহ হওয়াটা ওনাদের জন্য সহজতর হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস উইং সদস্যরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার গ্রাফিতি মোছার ব্যাপারটি ভুল বোঝাবুঝি বলে সরকারকে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে স্তম্ভটি ঘৃণাস্তম্ভ হিসেবে থাকবে। আইন বলে ওনারা এই জুলাই বিপ্লবের যে স্মৃতি স্মারকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে, এর মধ্যে গ্রাফিতিও রয়েছে, এগুলো ওনারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ভবিষ্যতে সংরক্ষণ করবেন। 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের উদ্যোগটিতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলেও প্রশ্নের জবাবে জানান তারা। এটা যুদ্ধের ঘোষণা না কি ঘোষণা এটা তো আমরা এখনো জানি না, ওনারাই ভালো বলতে পারবেন। আসলে ওনারা কি ঘোষণা দিবেন এ বিষয়ে সরকার আসলে তেমন অবগত নয়। যারা এটাকে সাপোর্ট করছেন এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।